রাজধানীর যাত্রাবাড়ীতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালিয়েছেন সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। দর্শক, এ বিষয়ে সবশেষ খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলা আদিত্য। সবশেষ কি পরিস্থিতি আছে আপনার কাছে, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা দেখছেন কিনা, সব মিলে জানাবেন আমাদেরকে। যে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি মূলত মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভিতরের স্থানে দাঁড়িয়ে আছে, এবং আপনারা আমাদের দর্শকদের একটু সুবিধার্থে দেখাতে চাই যে পিছনের যে জায়গাটি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মূলত সংঘর্ষের পরবর্তী সময় কিন্তু এভাবেই কিন্তু দুই কলেজের শিক্ষার্থীরা এসে ভাঙচুর চালিয়েছেন, এমনটি দাবি করেছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা যারা রয়েছেন। তারা কিন্তু আমাদেরকে এটি জানিয়েছেন যে দুই কলেজের শিক্ষার্থীর প্রায় কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু এই কলেজটিতে আসে, এবং আসার পরবর্তী সময়ে কিন্তু পরবর্তী সময় কিন্তু বিভিন্ন রকম হামলা করেন, এমনটি আমাদের জানিয়েছিলেন এখানে যারা প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা রয়েছেন তারা। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এখানে যে প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার জন্য যেই ইকুইপমেন্টগুলো রয়েছে, অর্থাৎ কম্পিউটার, পিসি, ল্যাপটপ, অথবা এখানকার যে প্রাতিষ্ঠানিক কার্যক্রম চালানোর জন্য যেই চেয়ার, টেবিল, বেঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি ভেঙে কিন্তু ধ্বংসাবশেষ কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির কথা যে আপনারা জিজ্ঞেস করেছিলেন আমাদেরকে, সেই আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। তবে এই পরিস্থিতি মোকাবেলার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা, সেই পদক্ষেপ কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি। এবং দুই কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে মূলত দুই কলেজের শিক্ষার্থীরা এসেছেন, আসার পরবর্তী সময় কিন্তু ভাঙচুর চালিয়েছেন, এবং তার যে একটি অবস্থান আমরা সবাইকে, আমাদের দর্শকদেরকে দেখাতে চাচ্ছি। এবং এর পাশাপাশি কিন্তু বিভিন্ন রকম আহত হয়েছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে শুরু করে দুই কলেজের শিক্ষার্থীরা, তারাও কিন্তু আহত হয়েছেন, এমনটাও আমাদেরকে জানিয়েছেন। এবং এর পাশাপাশি এখন পর্যন্ত আহতর যে নির্দিষ্ট সংখ্যা সেটি কিন্তু আমরা এখনো জানতে পারিনি। আমরা জানতে পেরেছি যে বেশ কিছু শিক্ষার্থীরা কিন্তু আহত হয়েছেন। এর পাশাপাশি কিন্তু নিহতের সংখ্যাও কিন্তু আমরা শুনতে পেরেছি, কিন্তু এখনো পর্যন্ত যেটি সঠিক তথ্য সেটি কিন্তু আমরা হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যে জানতে পারবো। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত এখানে উন্নতি হয়নি। এর পাশাপাশি কিন্তু সড়কের যে চলাচল, অর্থাৎ এই ড্যামরা এলাকায় যে যাত্রাবাড়ি থেকে যে মহাসড়কের যে চলাচল, এই এক্সপ্রেস হাইওয়েগুলো দিয়ে, সেই এক্সপ্রেস হাইওয়েগুলোর যান চলাচল একদম স্থবির হয়ে রয়েছে। এবং পাশাপাশি কিন্তু সড়কে অবস্থান করছে শিক্ষার্থীরা, এবং ভিতরে আমরা এখন কলেজের ভিতরে কিন্তু যে প্রতিষ্ঠানের শিক্ষকরা রয়েছেন এবং অথবা প্রশাসনিক যে কার্যক্রম চালানোর যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু প্রতিষ্ঠানে আছেন। তবে তারা কিন্তু আমাদের সাথে কথা বলতে রাজি হননি। তাও কিন্তু আমরা চেষ্টা করেছি এখানে শিক্ষার্থীদের সাথে কথা বলতে। শিক্ষার্থীরা যেটি জানিয়েছেন আমাদেরকে, তাদের বেশ কিছু শিক্ষার্থীরা আহত হয়েছেন এবং তাদেরকে ইতিমধ্যে কিন্তু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবং দুই কলেজের শিক্ষার্থীরা দাবি করছেন তাদের বেশ কিছু শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে এবং নিহতের সংখ্যাও রয়েছে, এমনটি আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত কিন্তু এখানের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু অনেকটা যুদ্ধ পরবর্তী এক অবস্থার মতোই আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন। এই ছিল আমার কাছে মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে ঘটনার সর্বশেষ তথ্য।